দর্শক কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু ভোটের দামামা বেজে গেছে। পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 ইতিমধ্যেই প্রত্যেকটি দল তাদের গুটি সাজিয়ে মাঠের মধ্যে নেমে পড়েছে। তবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একটি মুখ্য বিষয়। সেই বিষয়টি হচ্ছে ক্যামাস্ট্রিক থেকে একটি তথ্য লিকেজ হয়েছে, যেই তথ্যের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কারা হচ্ছেন সেই নিয়েই থাকবে আজকের ভিডিও। সেটি আপনাদের সামনে তুলে ধরবো। তৃণমূলের প্রার্থী তালিকায় কিন্তু এবার চমক থাকছে অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, পদকজয়ী, নানান ধরনের বিশেষ ব্যক্তিত্ব থাকছে এবার তৃণমূলের প্রার্থী তালিকায়। বিশেষ করে তৃণমূলে কিন্তু এবার নবীন মুখ অনেকটাই বেশি, প্রায় 100 জনকে প্রার্থী তালিকায় নতুন করে আনা হতে পারে তৃণমূল কংগ্রেসে। আপনারা কিন্তু আজকের যে প্রার্থী তালিকা আপনারা দেখবেন, সেটা দেখে বিবেচনা করে আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন পরেশচন্দ্র অধিকারী, মাথাভাঙায় গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার উত্তরে বিনয়চন্দ্র বর্মন, শীতলকুচিতে প্রার্থী হতে পারেন পার্থপ্রতিম রায়, সীতায় প্রার্থী হতে পারেন সঙ্গীতা রায়, দিনহাটায় প্রার্থী হতে পারেন উদয়ন গুহ, নাটাবাড়িতে প্রার্থী হতে পারেন রবীন্দ্রনাথ ঘোষ, তুফানগঞ্জে প্রার্থী হতে পারেন প্রমোদ কুমার দে, আলিপুরদুয়ারে প্রার্থী হতে পারেন সৌরভ চক্রবর্তী, ফালাকাটায় প্রার্থী হতে পারেন সুভাষ রায়, মাদারিহাটে প্রার্থী হতে পারেন জয়প্রকাশ টেপ্পো, ধূপগুড়িতে প্রার্থী হতে পারেন নির্মল চন্দ্র রায়, ময়নাগুড়িতে প্রার্থী হতে পারেন মনোজ রায়, জলপাইগুড়িতে সম্ভাব্য তৃণমূলের প্রার্থী প্রদীপ কুমার বর্মা, দুবরাজপুরে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী দেবব্রত সাহা, সুরিতে সম্ভাব্য প্রার্থী বিকাশ রায়, বোলপুরে প্রার্থী হতে পারেন চন্দ্রনাথ সিংহ, নানুর কেন্দ্রে প্রার্থী হতে পারেন বিধানচন্দ্র মাঝি, লাভপুরে প্রার্থী হতে পারেন তৃণমূল কংগ্রেসের অভিজিৎ সিনহা, সাঁইথিয়ায় প্রার্থী হতে পারেন নানাবতী সাহা, ময়ূরেশ্বরে প্রার্থী হতে পারেন অভিজিৎ রায়, রামপুরহাটে সম্ভাব্য প্রার্থী তৃণমূল কংগ্রেসের ডক্টর আশিস মুখার্জি। এরপরের কেন্দ্র ভাতার কেন্দ্রে প্রার্থী হতে পারেন গোবিন্দ অধিকারী, পূর্বস্থলী দক্ষিণে কিন্তু প্রার্থী হতে পারেন স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তরে প্রার্থী হতে পারেন তপন চ্যাটার্জি, কাটোয়ায় প্রার্থী হতে পারেন রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কেতুগ্রামে প্রার্থী হতে পারেন শেখ শাহনাজ, মঙ্গলকোটে প্রার্থী হতে পারেন অপূর্ব চৌধুরী, আউসগ্রামে প্রার্থী হতে পারেন আবেদানন্দ, গলসিতে প্রার্থী হতে পারেন নেপাল খারুই। এর পরের বিধানসভা খণ্ডঘোষে প্রার্থী হতে পারেন নবীনচন্দ্র ব্যাগ, বর্ধমান দক্ষিণে প্রার্থী হতে পারেন খোকন দাস, বর্ধমান উত্তরে শম্পা ধারা, জামালপুরে প্রার্থী হতে পারেন অলোক কুমার মাঝি, মন্তেশ্বরে প্রার্থী হতে পারেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, কালনায় প্রার্থী হতে পারেন দেবব্রত বাগ, মেমারি কেন্দ্রে প্রার্থী হতে পারেন মধুসূদন ভট্টাচার্য, বর্ধমান উত্তরে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী নীতিশ মণ্ডল, রঘুনাথপুরে প্রার্থী হতে পারেন হাজারি বাউরি, সালতলায় প্রার্থী হতে পারেন সন্তোষ মণ্ডল, চাতনাতে প্রার্থী হতে পারেন শুভময় ব্যাটবল, রানীবাদে প্রার্থী হতে পারেন জ্যোৎস্না মান্ডি, রায়পুরে প্রার্থী হতে পারেন মৃত্যুঞ্জয় মুর্মু, তালডাংরায় প্রার্থী হতে পারেন ফাল্গুনী সিংহবাবু, বাঁকুড়ায় প্রার্থী হতে পারেন সায়ন্তিকা ব্যানার্জি, বড়জোড়ায় প্রার্থী হতে পারেন অশোক মুখার্জি। পরের বিধানসভা বান্দোয়ানে প্রার্থী হতে পারেন রাজীব লোচন সোরেন, বলরামপুরে প্রার্থী হতে পারেন শান্তিরাম মাহাতো, বাঘমুন্ডিতে প্রার্থী হতে পারেন সুকান্ত মাহাতো, জয়পুরে দেবজ্যোতি সিং, পুরুলিয়ায় প্রার্থী হতে পারেন সুজয় ব্যানার্জি, মানবাজারে প্রার্থী হতে পারেন সন্ধ্যারানী টুডু, কাশীপুরে প্রার্থী হতে পারেন স্বপন কুমার, পান্ডুয়াতে প্রার্থী হতে পারেন উমাপদ বাউরি, দাসপুরে প্রার্থী হতে পারেন মানুষ ভূঁইয়া, ঘাটাল কেন্দ্রে প্রার্থী হতে পারেন শঙ্কর দুলি, চন্দ্রকোনায় প্রার্থী হতে পারেন অরূপ ধারা, গড়বেতায় প্রার্থী হতে পারেন উত্তম সিংহ, শালবনীতে প্রার্থী হতে পারেন শ্রীকান্ত সাহা, কেশপুরে প্রার্থী হতে পারেন শিউলি সাহা, মেদিনীপুরে সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা, সোনারপুর উত্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফেরদৌসী বেগম, টালিগঞ্জে প্রার্থী হতে পারেন অরূপ বিশ্বাস, বেহালা পূর্বতে প্রার্থী হতে পারেন রত্না চ্যাটার্জি, বেহালা পশ্চিমে প্রার্থী হতে পারেন বাবুল সুপ্রিয়, মহেশতলা এবার কিন্তু তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দুলাল চন্দ্র দাস, বজবজে দাঁড়াতে চলেছেন অশোক দে, মেটিয়াপুরে সম্ভাব্য প্রার্থী আব্দুল খালেক মোল্লা, মন্দিরবাজারে সম্ভাব্য প্রার্থী জয়দেব হালদার, জয়নগরে বিশ্বনাথ দাস, বারুইপুর পূর্ব বিভাস সরকার, বারুইপুর পশ্চিমে বিমল লাহিড়ী, ক্যানিং পূর্বতে শৌকত মোল্লা, ক্যানিং পশ্চিমে পরেশরাম দাস, মগরাহাট পূর্বে প্রার্থী হতে পারেন নমিতা সাহা, মগরাহাট পশ্চিমে প্রার্থী হতে পারেন গিয়াসউদ্দিন মোল্লা, গোসাবায় প্রার্থী হতে পারেন জয়ন্ত নস্কর, বাসন্তীতে প্রার্থী হতে পারেন শ্যামল মণ্ডল, কুলতলিতে প্রার্থী হতে পারেন গণেশচন্দ্র মণ্ডল, পাথর প্রতিমায় সমীর কুমার মণ্ডল, কাকদ্বীপে প্রার্থী হতে পারেন মন্টুরাম পাখিরা, সাগরকেন্দ্রে প্রার্থী হতে পারেন বঙ্কিমচন্দ্র হাজরা, কুলপিতে যোগরঞ্জন হালদার, রায়দিঘিতে প্রার্থী হতে পারেন অলোক জলদাতা, বিনপুরে প্রার্থী হতে পারেন দেবনাথ হাসদা, নয়াগ্রামে প্রার্থী হতে পারেন দুলাল মুর্মু, গোপীবল্লভপুরে প্রার্থী হতে পারেন খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রামে প্রার্থী হতে পারেন বীরবাহা হাসদা,
চণ্ডীপুরে প্রার্থী হতে পারেন সোহম চক্রবর্তী, পটাশপুরে প্রার্থী হতে পারেন উত্তম বারিক, কাথি উত্তরে প্রার্থী হতে পারেন অরুণ কুমার জানা, খেজুরিতে পার্থপ্রতিম রায়, কাথি দক্ষিণে জ্যোতির্ময় কর, ভগবানপুরে অর্ধেন্দু মাইতি, রামনগরে প্রার্থী হতে পারেন অখিল গিরি, এগরাতে প্রার্থী হতে পারেন অরুণ মাইতি, তমলুকে প্রার্থী হতে পারেন সৌমেন মহাপাত্র, পাঁশকুড়া পূর্বে প্রার্থী হতে পারেন বিপ্লব চৌধুরী, পাঁশকুড়া পশ্চিমে প্রার্থী হতে পারেন ফিরোজা বিবি, ময়নায় প্রার্থী হতে পারেন সংগ্রাম কুমার, নন্দকুমারে প্রার্থী হতে পারেন সুকুমার দে, মহিষাদলে তিলক চক্রবর্তী, হলদিয়ায় স্বপন চক্রবর্তী, নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন কিন্তু এবার দেবাংশু ভট্টাচার্য। আপনারা জানেন নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর গড়, সেখানে কিন্তু প্রার্থী হতে পারেন দেবাংশু ভট্টাচার্য। কৃষ্ণনগর দক্ষিণে প্রার্থী হতে পারেন উজ্জ্বল বিশ্বাস, শান্তিপুরে অজয় দে, রানাঘাট পশ্চিমে শঙ্কর সিংহ, কৃষ্ণনগর তাপস মণ্ডল, রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে প্রার্থী হতে পারেন সমীর কুমার পোদ্দার, রানাঘাট দক্ষিণ কেন্দ্রে কিন্তু এবার প্রার্থী হচ্ছেন মুকুটমণি অধিকারী, রানীনগরে প্রার্থী হতে পারেন শৌমিক হোসেন, মুর্শিদাবাদে প্রার্থী হতে পারেন শিউলি সিংহ রায়, নবগ্রামে প্রার্থী হতে পারেন কানাই চন্দ্র মণ্ডল, সপ্তগ্রামে প্রার্থী হতে পারেন আশিস মার্জিত, কান্দিতে প্রার্থী হতে পারেন অপূর্ব সরকার, ভরতপুরে প্রার্থী হতে পারেন হুমায়ুন কবির, রেজিনগরে প্রার্থী হতে পারেন রবিউল আলম, বেলডাঙ্গায় প্রার্থী হতে পারেন হাসানুজ্জামান, হাবিবপুরে প্রার্থী হতে পারেন প্রদীপ বক্সি, বড়জোড়ায় প্রার্থী হতে পারেন বাসন্তী বর্মন, চাঁচলে প্রার্থী হতে পারেন নিহার রঞ্জন ঘোষ, হরিচন্দ্রপুরে প্রার্থী হতে পারেন তাজমুল হোসেন, মালতীপুরে প্রার্থী হতে পারেন আব্দুল রহিম, রতুয়ায় প্রার্থী হতে পারেন সমর মুখার্জি, মানিকচকে প্রার্থী হতে পারেন সাবিত্রী মিত্র, মালদায় প্রার্থী হতে পারেন উজ্জ্বল চৌধুরী, হাবড়া কেন্দ্রে প্রার্থী হতে পারেন জ্যোতিপ্রিয় মল্লিক, হরিণঘাটা কেন্দ্রে প্রার্থী হতে পারেন নীলিমানাগ মল্লিক, কল্যাণী কেন্দ্রে প্রার্থী হতে পারেন রত্না দে এবং বনগাঁ কেন্দ্রে কিন্তু বনগাঁ দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হতে পারেন বিশ্বজিৎ দাস। তাছাড়া চাকদা কেন্দ্রে কিন্তু প্রার্থী হতে পারেন যিশু সিংহ অর্থাৎ শঙ্কর সিংহের ছেলে। আজকে আমরা আপনাদের সামনে যে কটা প্রার্থী তালিকা তুলে ধরলাম, যে বাকি প্রার্থী তালিকাগুলো রয়েছে তা আমরা আপনাদের সামনে পরের ভিডিওতে তুলে ধরবো, কারণ যেই তথ্য আমরা এখনো পর্যন্ত পেয়েছি কারা প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন সিটের মধ্যে বা কোন কোন কেন্দ্রে কারা প্রার্থী হতে পারে তৃণমূলের, সেটা আপনাদের জানালাম। এখনো যেইটুকুনি খবর পেয়েছি আর যেই খবরটা পরবর্তী সময় পাবো বা পরবর্তী যে প্রার্থী তালিকা সেটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই। আপনারা আমাদের সাপোর্ট করে পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।